গাজায় ফের বড়সড় সার্জিক্যাল স্ট্রাইক এবং এই মুহূর্তে যে খবর উঠে আসছে কার্যত গোপন অভিযানেই খতম হয়েছে হামাসের নয়া সেনা প্রধান। দায়িত্ব নেওয়ার 7 দিনের মধ্যেই মৃত মোহাম্মদ ওদেহ। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গোপন অভিযানে নিহত হয়েছেন হামাসের নবনিযুক্ত সেনা প্রধান, কি জানতে পারছো? জানা যাচ্ছে যে গত 15ই মে ইসরায়েলের অভিযানে হামাসের তৎকালীন সেনাপ্রধান ইজ আল দিন আল আদহা তার মৃত্যু হয়েছিল এবং তারপরেই কিন্তু মোহাম্মদ ওদেহ হামাসের সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিল। কিন্তু এবার তাকেও খতম করে দিল ইসরায়েল। সার্জিক্যাল স্ট্রাইক করে ইসরায়েলের সেনা তাকে খতম করেছে বলেই জানা যাচ্ছে। বুধবার দিন এই বিষয়ে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটার। তাদের দাবি অনুযায়ী পশ্চিম গাজা শহরের রিমাল এলাকায় বড়সড় একটি বিমান হামলা চালানো হয় এবং নিখুঁত এই হামলায় ওই ভবনের উপর তলাগুলো পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। মৃত্যু হয় 3 জনের, যাদের মধ্যে একজন সদ্য দায়িত্ব নেওয়া হামাসের সেনাপ্রধান মোহাম্মদ ওদেহ রয়েছে বলেই ইসরায়েল তরফ থেকে দাবি করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত হামাস এই বিষয়ে কিছু জানায়নি। এর আগে গত 15ই মে শুক্রবার গাজা সিটিতে হামলা চালিয়েছিল ইসরায়েল এবং সেই সময় সব পরিবারের মৃত্যু হয়েছিল হামাসের তৎকালীন সেনাপ্রধান ইজ আল দিন আল হাদ্দাহ। এরপরেই কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠেছিল গাজার সাধারণ জনগণ। হাদ্দাদের মৃত্যুর পর তার শেষকৃত্যে প্রচুর নাগরিক জড়ো হয়েছিল এবং বহু শিশুকেও তার শেষ যাত্রায় অংশ নিতে দেখা হয়েছিল। এবং হাদ্দাদের মৃত্যুর 3 দিন পরেই হামাসের সেনাপ্রধানের দায়িত্ব নেন ওদেহ, কিন্তু দায়িত্ব নেওয়ার 7 দিনের মধ্যেই তাকে খতম করে দেওয়া হলো। হামাসের আল কাসাম ব্রিগেডের দায়িত্ব গ্রহণের আগে ওদেহ দীর্ঘদিন ধরেই হামাসের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ছিল। তাকে অন্যতম অভিজ্ঞ এবং দক্ষ নেতাই মনে করা হয় হামাসের মধ্যে। এবং 7ই অক্টোবর 2023 সালে ইসরায়েলের হামাসের যে হামলা হয়েছিল তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ওদেহ। কিন্তু যেভাবে একের পর এক হামাসের শীর্ষ নেতাকে ইসরায়েল খতম করছে, তাতে ওদেহর মৃত্যুতে কিন্তু একটা বড় ক্ষতি হলো বলেই হামাসের মনে করা হচ্ছে এবং এর ফলে কিন্তু হামাসের পরিকাঠামো ক্রমশ ভেঙে যাওয়ার সম্মুখীন হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। বিশেষজ্ঞদের মতে হামাস নেতৃত্বে বারবার পরিবর্তন এবং ইসরায়েলের ধারাবাহিক টার্গেটেড হামলার সংঘাতকে আরো জটিল করে তুলেছে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং মানবিক পরিস্থিতি নিয়েও বাড়ছে উদ্বেগ। তবে এদিকে এই ঘটনার পর গাজা সীমান্তে নিরাপত্তা আরো জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। নতুন করে রকেট হামলা বা পাল্টা আক্রমণের আশায় এখন সতর্ক অবস্থায় রয়েছে সেনা ও প্রশাসন। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।